حبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام شكر الزمان كل درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দারুল ইরফান মাদ্রাসার আজকের এই দ্বীনি মজমায় আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর আদায় করি সকলের জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তৌফিক এনায়েত করলেন মুখতাসার সময় খুব বেশি লম্বা নয় অল্প সময় কিছু কথা আপনাদের সামনে বলবো আল্লাহ পাক কথাগুলো বোঝার নিয়তে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন আমিন যেহেতু পর্যাপ্ত জায়গা নাই অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন কষ্ট হচ্ছে তো একটু কষ্ট না করে যদি হেঁটে হেঁটে পিছন দিক সাইডে যতটুকু হয় বসার সুযোগ হতে বসে গেলে বাকি যারা আসবে তারাও দেখার সুযোগ পাবে আল্লাহ পাক আমাদের আজকের এই মজমায় বসাইলেন যে সময়টায় দুনিয়াতে চতুর্দিকে ফিতনা গুনাহ আসবাবে মাসিয়া ভরা এমন একটা সময় আল্লাহ পাক গুনাহের সকল জায়গা থেকে আমাদেরকে বাঁচাইছেন আমরা কি খুশি এতে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের ফজল করা দ্বীনি মজমায় বসাও আল্লাহ পাকের দয়া আজকে এখানে যে আলোচনাগুলো হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় নাযালাত আলাইহিমুস সাকিনা হাফাতহুমুল মালাইকা
আল্লাহ পাকের ফেরেশতারা এই গোটা মজমাটাকে আসমান পর্যন্ত একজন একজনের কাঁধে করে করে ঢেকে রেখেছেন। যতক্ষণ বসা থাকবেন আসমান থেকে আল্লাহ পাক আলাদা রহমত বরকত এই জায়গায় নাযিল করবেন। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হযরত আমাদের আকাবির ছিলেন। ওনার কাজ ছিল শুধু উনার না, এরকম অসংখ্য বুজুর্গ আলেম ছিলেন যাদের অন্তর্চক্ষু খোলা ছিল। আমাদের তো এই চোখই খোলা না, যে চোখ আছে এই চোখ দিয়ে নাপাক দেখতে দেখতে চোখ নাপাক বানায় ফেলছে। এই চোখ দিয়ে ভালো জিনিস নজরে পড়ে না। এই কারণে আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ পাক বলেন, লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কিছু মানুষ আছে যাদের কলব আছে, এরা বুঝে না। কলব আছে, বলেন কলব আছে, বুঝে না। তার মানে জ্ঞান নাই? জ্ঞান আছে। ওই যে বাউল বলছে না যে আল্লাহর কথার আগা মাথা খুঁজে সে পায় না। যেই জামাগে গাজা থাকে ওই জামাগে আল্লাহর কথা ঢোকার কথা না। কেমনে ঢুকবে? গাঁজা দিয়া, মদ দিয়া, নারী দিয়া, এই মজমা, এই মাথা ভরা, মগজ ভরা, কলব ভরা। যেই কলবে নারী আর কুকাম আর শরাব আর মদ আর গাঁজা থাকে, ওই মগজে কিয়ামত পর্যন্ত সময় দিলেও আল্লাহর কথা ঢোকার কথা না। সুতরাং ঢুকবে কিভাবে? কলব আছে, বুঝে না। আমাদের দেশের বুদ্ধিজীবী যারা, দেমাগ আছে, চুল উঠায় ফেলছে, লেকিন কোরআন বুঝে না। সব বুঝে। রাজনীতিতে লাগাই দিবেন, কেমনে মানুষের মারতে হয়, কাটতে হয়, বুঝে। কেমনে নোংরা রাজনীতি করতে হয়, বুঝে। কেমনে দুর্নীতি করা লাগে, বুঝে। কেমনে সাদার টাকা করা লাগে, বুঝে। অকাম কুকাম জেনাবে বিচার কিভাবে করা লাগে, সব বুঝে। আল্লাহর কোরআন যার দেমাগে বুঝে না, তার দেমাগ সাধারণ দেমাগ। এই দেমাগের জানার কোনো দাম নাই মালিকের। দেমাগ থাকা লাগবে আল্লাহ পাকের কোরআনের সজীব, ইলমে সজীব, আল্লাহর জিকিরের সজীব। কি বলেন, ঠিক না? দেমাগ আছে, বুঝে না। আল্লাহ পাক বলেন চোখ আছে, দেখে না। চোখ আছে, আসলে কি অন্ধ? আচ্ছা, গরু ছাগল আপনারা গ্রামে যারা থাকেন বা যান, খেতের মাঝখান দিয়ে বা আইল দিয়ে হাঁটায় নিবেন, ও হাঁটবে না। ও কই হাঁটে? মাঝখান দিয়ে হাঁটে। আপনার খেত পারলে মাটির নিচে দাবাই দিয়ে তারপরে হাঁটবে। চোখ তো আছে, কিন্তু যেটা দেখা দরকার ওইটা বুঝে না, দেখে না। কান আছে, আপনি যদি গরু আর ছাগললে কানটা ধরে বলেন, এই খবরদার মুখটা এখান থেকে নিতেছি, মুখটা কোনো ঘাসে লাগাবি না, এটা এই জমি কিন্তু আমার না, আরেকজনের জমি, এনে মুখ লাগানো যাবে না। কানটা ধরে সুন্দর করে আব্বা সোনা বলে বুঝাবেন। কানটা ছাড়ার সাথে সাথে একটা ঝাড়ি পাবে, ঠিক না? তার মানে আমি শুনি নাই, আমি শুনি নাই। আমাদের দেশের যুবকদেরকে যতই বলেন বাবারে গুনাহ করিস না, তবে আমি শুনি নাই। যতই বলবেন বাবারে অকাম করিস না, বলবে শুনি নাই। যতই বলবেন ওই জোড়া জোড়া পার্কের বেঞ্চিতে বসে বসিস না, বলবে শুনি নাই। আসলে কি শুনে না? কান তো আছে, গান তো শুনে। কি বলবে, শুনে না? গানও শুনে, মুভিও দেখে, তার মানে চোখও ঠিক আছে, কানও। কিন্তু ওর কান, ওর চোখ আর হায়াওয়ান জানোয়ারের কান, তাদের চোখের সাথে কোনো পার্থক্য। ওরও চোখ আছে, হায়াওয়ানেরও চোখ আছে, ইনসানেরও চোখ আছে। আল্লাহ বলেন, লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। চোখ আছে, দেখে না। আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান আছে, শুনে না। আসলে এরা কেমন জানো? উলাইকা কাল আনআম। ও আর গরু, ছাগল, কুকুর, বিড়াল, হায়াওয়ান, জানোয়ার সব বরাবর। ওর ভিতরে, কুকুরের ভিতরে কোনো প্রকার পার্থক্য আল্লাহ বলতেছেন। অথচ আমাদেরকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আমরা সৃষ্টির সেরা।
বলে কতটুকু আমরা, আমাদের দাম কেমন? বলে আসমানের ফেরেশতার চাইতেও দাম বেশি। ভাই এই জমিনের সবচাইতে আল্লাহর পছন্দের জায়গা হলো বাইতুল্লাহ ঘর, মসজিদ, এবং সবচেয়ে বরকতময় জায়গা কাবা। একটা ইনসানের দাম কত জানেন? একটা মুমিনের দাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা ঘর তাওয়াফ করতেছেন, আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন, আর কাবার দিকে তাকায় তাকায় বলতেছে, কাবা তুমি জানো এই তোর জন্য হাজার হাজার মানুষ এই মক্কায় ছুটে আসে। কি হয়? আল্লাহর বান্দা যদি একবার বাইতুল্লাহ তাওয়াফ করে তো আল্লাহ পাক তাকে শব্দ ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানায় দেন, কোনো গুনাহ থাকে না। দুনিয়ার তো অনেক ঘুরলেন, বাইতুল্লাহ ঘুরেন নাই। একবার নিয়ত করেন টাকা জমানোর অবস্থা আল্লাহ করে দিবেন। একটু যে আইছেন, আসার পরের জিন্দিগি আর আগের জিন্দিগি আসমান আর জমিন পার্থক্য মনে হবে। একটু ঘুরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতেছেন আর কাবার দিকে তাকায় তাকায় বলতেছেন, বাইতুল্লাহ তোর দাম তো আল্লাহর কাছে অনেক। এখানে কেউ যদি তোর ভিতরে ঢুকে, মান দাখালাহু কানা আমিনা, আল্লাহ পাক বলেন এখানে কেউ প্রবেশ করবে তো আল্লাহ তাকে নিরাপদ বানায় দিবেন। বাইতুল্লাহ কোনো আসামি যদি ঢুকে যায় তো ওরে ধরা জায়েজ নাই, মারা জায়েজ নাই। এখানে হয়তো বের করো, তারপরে মারবা। এখানে কোনো রক্তপাত ঘটা যাবে। কতটা পবিত্র জায়গা, যার কারণে হারাম শরীফ বলা হয়। হুদুদে হারাম মানে এই জায়গায় নিষিদ্ধ কাজ করা হারাম। এই হারামের ভিতরে কোনো অন্যায় করা যায় না, পবিত্র জায়গা। আল্লাহ রাসূল বলেন, কাবা তোমার মর্যাদা মালিকের কাছে অনেক বেশি, কিন্তু তুমি জানো তোমাকে যারা তাওয়াফ করে তাদের মর্যাদা তুমি কাবার চাইতে মালিকের কাছে বেশি। কত দাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কিন্তু যখন দাম কম হয়ে যায় তখন হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন চুরি করে তখন কুকুরের চাইতেও তার দাম কম হয়ে যায়। মানুষ যখন দুর্নীতি করে তখন হায়াওয়ানের চাইতেও তার দাম কম হয়ে যায়। মানুষ সৌন্দর্যের কারণে জান্নাত পায় না, তার নফস আর কলমের পবিত্রতার কারণে আল্লাহ জান্নাত পায়। কথা ঠিক কিনা বলেন? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাছে বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাছে বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় নয়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। যারা আছেন যারা সাবধান, ঠিক না? বাড়িতে যাওয়ার সময় দেখবেন মোবাইল নেই, হতে পারে কিনা? তবে বরকত মনে করে মোবাইল চুরি করবে। হয়তো মাহফিলে গেছে আল্লাহওয়ালা মানুষ, হ্যাঁ মসজিদে জুতা চুরি করে না? জুতা চোর কি নিয়ে চুরি করে জানেন? ওকে আল্লাহওয়ালা নামাজি মানুষ, নামাজি মানুষের জিনিসও বরকত আছে। এই জুতা যদি চুরি করতে পারে তো বরকত হয়। কি বলেন? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। কথা ঠিক কিনা ভাইরা আমার? মানুষ কিন্তু দাম গরুর চাইতেও কম, নির্দিষ্ট। কেন? চোখ আছে, দেখে, কথা কয় না। চোখ আছে, কান আছে, হৃদয় আছে, বুঝে না। হৃদয় আছে, ওগুলা কিসের মতো? হায়াওয়ানের মতো। বলেন কিসের মতো? হায়াওয়ান। এই জন্য হায়াওয়ানওয়ালা নফস যদি পবিত্র করতে চান তাহলে গোলামি করা লাগবে কার? কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই ঢুকতে হবে, জিকিরে চাপের দিকে। লা ইলাহা
একটু ভাই কষ্ট হচ্ছে সবার, একটু ভিতরে ঢুকান। পরিবেশটা একটু সুন্দর হলে, চমৎকার হলে কথা বলতে শান্তি পাবো। একটু সবাই বসে গেলে ভালো লাগবে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ইনশাআল্লাহ কষ্ট হবে। আপনাদের বেশি কষ্ট দেবে না। এই যে জায়গাটা একটু আছে, এখানে একটু কয়েকজন আসেন আসেন। ইনশাআল্লাহ আলোচনাও হবে, ফাঁকে দু একটা সঙ্গীত যদি আপনারা শুনতে চান, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। ভাই বলছেন না তার মাদ্রাসা আমার মাদ্রাসা। আমি আজকে স্বাভাবিকভাবে আমাদের প্রতিদিন 2টা 3টা 4টা করে প্রোগ্রাম থাকে। আল্লাহ বান্দা বলছে ভাই আমার মাদ্রাসার ডেট, আপনার মাদ্রাসার ডেট, কোনো প্রকার মাহফিল দেখা চলবে না, আমার এখানে একটা মাহফিল করবে। আমি আজকে সারাদিন খুব রিল্যাক্সে ছিলাম। আমি জানি যে আমার প্রতিষ্ঠানের প্রোগ্রাম, বাস আমি চলে আসছি। আর কোনো ব্যস্ততা রাখি নাই, একটা ব্যস্ততাই রাখছি আজকে। সুতরাং এটা হলো আমার প্রতিষ্ঠান, আমি মনে করি। সুতরাং আপনারা যদি একটু নিরিবিলি পরিবেশ সমানে দেন, আমি আপনাদের কিন্তু মন ভরে কথা শোনাবো। এই জন্য দাঁড়িয়ে না থেকে যারা আসবে ওখানেই বসে যান, সমস্যা নেই। যারা শুধু খায় বসবেন, ওয়াজও হবে, গজলও ইনশাআল্লাহ। কারো কোনো কষ্ট হবে না তো? অনেকে রাগ করতে পারেন যে হুজুর আমাদের একটু বিরুদ্ধে লাগতেছে। ভাই কারো বিরুদ্ধে যাবে না কথা। আমি যদি বিরুদ্ধে, আমিও আমার বিরুদ্ধে বলবো ইনশাআল্লাহ। যদি কেউ টুপি আর দাড়ি মাথায় দিয়ে দাড়ি রেখে যদি ইসলামের বিরুদ্ধে চারণ করে, আমরাও তাদের বিরুদ্ধে। সোজা কথায় একটা কথা, কি ইসলামের পক্ষে যারা আমরা তাদের পক্ষে, ইসলামের বিরুদ্ধে যারা আমরা তাদের। আল্লাহ পাক আমাদেরকে এই একটা হকের উপরে থাকার মতো নিয়ত দান করুক, তৌফিক দান করুক বলেন। মানুষ আল্লাহর কাছে ফেরেশতার চাইতেও দাম হয়ে যায়। মানুষ আল্লাহ পাকের কাছে আবার কখনো কুকুরের চাইতেও কম দামি হয়। শুধুমাত্র তার আখলাক, চরিত্র এগুলো একটু এলোমেলো হওয়ার কারণে। একটু আগে একজন মেহমান বলেছিলেন একটা কথা, যে এই দুনিয়াতে একটা জিনিসের বড়ই অভাব, সেটা কি? সুশিক্ষা। বলছেন আপনারাও বলছিলেন তখন সুশিক্ষা। এখন দেখেন এই যে সুশিক্ষা, এটা আমাদের সমাজে বড় অভাব। এটাও বলবো না, আছে, সুশিক্ষাও আছে। কিন্তু সুশিক্ষা পাওয়ার পরেও শুধু আমল না থাকার কারণে ওই সুশিক্ষাটাও অনেক সময় কুশিক্ষা হয়ে যায়। সুশিক্ষা শিখছে কিন্তু আমল করে নাই, কুশিক্ষা হয়ে যায়। যার কারণে শয়তান তার সুশিক্ষা দিয়া ভালো থাকতে পারে না, ইবলিস হয়ে গেছে। ঠিক না? শয়তান সুশিক্ষাই ছিল, আমল না থাকার কারণে কি হয়েছে? কুশিক্ষার কারণে ইবলিস হয়ে গেছে। আল্লাহ পাক এই জন্য দুনিয়াতে 2টা শিক্ষা রেখেছেন, একটা হইল দ্বীনি শিক্ষা, আরেকটা হইল দুনিয়াবী শিক্ষা। দ্বীনি শিক্ষা যেটা, এটা তো আলহামদুলিল্লাহ কোরআন, এটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। গোটা উম্মতের উপর আল্লাহ পাক কোরআনকে দিয়েছেন। শুধু উম্মত না, গোটা জাতির উপর আল্লাহ পাক কোরআনকে দিয়েছেন। সে হিন্দু হোক, মুসলিম হোক, ইহুদি হোক, নাসারা হোক, বেঈমান হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা বান্দার উপরে কোরআন একটাই, গ্রন্থ একটাই, যেটা কোনো মানুষ ঘর থেকে সংসদ পর্যন্ত যদি মানে, তো আল্লাহ পাক সংসদ থেকে সংসার পর্যন্ত সব জায়গায় শান্তি দিয়ে দেবে। এ ব্যাপারে কোনো দ্বিমত আছে আপনাদের? আমাদের দেশে অতীতে দেশের মতো চলেছে, কিন্তু কোরআন অনুযায়ী দেশে আইন চলে নাই। তবে হ্যাঁ, সামনে একটা সম্ভাবনা আছে যদি আপনারা চেষ্টা করেন। সম্ভাবনা আছে যদি আপনারা চেষ্টা করেন। অনেকে এতদিন বলছে হ্যাঁ আমরা চাই ইসলামের দেশ। তো ইসলামের দেশ যদি চাইতে হয় তাহলে কোরআন ওয়ালাদের সঙ্গে তো থাকা লাগবে, কি বলেন? ঠিক না? এই জন্য আমরা চাই আগামীর বাংলাদেশ যেন ইসলাম ওয়ালাদের হাতে চলে আসে। আগামীর সংসদ থেকে যেন কোরআনের অনুযায়ী আইন পাস হয়। আমরা তৌফিক দান করুন বলেন আমিন। কোরআন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। প্রথমে জিবরিলের মাধ্যমে দিয়েছেন, সর্বপ্রথম লৌহে মাহফুজে ছিল।
ওখান থেকে আল্লাহ পাক এটাকে লিপিবদ্ধ করেছেন। লিপিবদ্ধ করা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিলের মাধ্যমে প্রেরণ করেছেন। নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ পাক বলেন জিবরিলের মাধ্যমে আমি এটা নাযিল করেছি। কোথায়? আলা কলবি, নবী আপনার কলবে এটা দিয়েছি। আল্লাহ পাক কলবের কথা বলেছেন। আমরা কোরআনকে গলায় ঝুলায় রাখি না কলবে রাখি? এই যে ছোট ছোট বাচ্চা, এই যে বাচ্চা মেয়েটা আল্লাহর 99টা নাম পড়লো, এটা কি গলায় ঝুলে রাখছে না কলবে রাখছে? তার সব নবীদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন, এটা হাতে দই আকারে ধরাই দিয়েছেন যে এটা তোমার, মুসা এটা তোমার, ঈসা এটা তোমার, ইউসুফ এটা তোমার। যতদিন তোমরা আছো ততদিন আমল আছে, তোমরা নাই আমলও নেই। এই জন্য নবীরা চলে গেছে, যাওয়ার পরে তাওরাত, ইনজিল, জাবুর যা বলেন এগুলো বিকৃত হয়েছে। আজকে সমাজে যত কিতাব পাওয়া যায় কোরআন বাহিরে সবগুলো বিকৃত, এগুলো আসল কিতাব নয়। ইহুদি এবং নাসারার মাধ্যমে এগুলো বিকৃত হয়েছে। কেন? আল্লাহ পাক নবীদের উপরে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ নিজে দায়িত্ব রাখেন নাই, নবীদের উপরে দায়িত্ব। কিন্তু আল্লাহ পাক কোরআনকে যখন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জিবরিলের মাধ্যমে আপনার সিনায় ঢুকাই দিয়েছি। শুধু তাই না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আপনার সিনায় তো ঢুকাই আমি, এটার হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমার কুদরতের হাতে নিয়ে নিলাম। বুঝেছেন কি? আল্লাহর কাছে যে দায়িত্ব থাকে ওইটা আপনি ছিনিয়ে নিতে পারবেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক চ্যালেঞ্জ মোকাবেলা করে দিয়ে চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। কিয়ামত পর্যন্ত যত বেঈমানরা আছো কোরআনের মোকাবেলায় একটা আয়াত অথবা একটা সূরা অথবা একটা নকতা নিয়ে আসো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের চ্যালেঞ্জের মোকাবেলায় এই জমিনের ভিতরে যত বান্দারা আছে একজন বান্দাও কোরআনের নকতা উপর থেকে নিচে নামাইতে পারে নাই। এটা বেঈমান, সে নিজের নবী দাবি করছিল। বলেন তো কে? কাদিয়ানী। এর বাহিরেও আরো অনেক নবী দাবি ছিল। এক ভণ্ড একবার নবী দাবি করার পরে মানুষ তারে বলতেছে তুমি যে নবী, তোমার উপর আল্লাহ পাক কিতাব দিছে? তো দিছে তো, তাহলে সূরা বলো। তো সে সূরা বলতেছে, দেখেন সে সূরা বলতেছে, ভণ্ড নবী একটা, আমার নামটা এখন মাথায় জেহেরে নাই যার কারণে নামটা বলতে পারতেছি না। সে ভণ্ড নবী, তার উপরে আল্লাহ কিতাব দিয়েছে এই মর্মে সে সূরা বলতেছে আল ফিল ওয়াল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। আমরা সূরা পড়ি না আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই যে আল্লাহ পাক গোটা হস্তি বাহিনীর ঘটনা এই সূরার ভিতরে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। মুফাসসিরিন একরাম ঘটনা বর্ণনা করেন। আর এই ভণ্ড বলতেছি কি আল ফিল ওয়াল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। এই আল্লাহ পাক আমার উপরে যে সূরা নাযিল করছে সূরাটা শুনবা। সূরার অর্থ কি? ফিল কি চিনো? হাতি কি জানো? হাতির সামনে একটা বিশাল বড় সুর থাকে, লম্বা একটা দাঁত থাকে। এই হলো সূরা। আল্লাহ ওই ভণ্ড নবীর উপরে নাযিল করছেন। আউযুবিল্লাহ। যা বললো এগুলো তো আল্লাহর কোরআনের শব্দ চুরি করেই বলছে, নিজে তো বানাইতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কেউ পারবে না, কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরিলের সিনাত থেকে নবীর সিনায় ঢুকাইছেন। এটা সিনা থেকে সিনা আসে। জিবরিল রাসূলকে প্রথমে প্রশ্ন করেছেন ইকরা, নবী বলছেন আমি জানি না। আবার বলছেন ইকরা, নবী বলছেন আমি জানি না, পারি না। জিবরিল আমিন তৃতীয়বার রাসূলের সিনার সাথে চাপ দিলেন। যেই সিনার সাথে সিনা লেগে গেল, আল্লাহ নবী পড়া শুরু করে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সিনার সাথে সিনা লেগে গেছে তো আল্লাহর নবীর সিনা এবং জবান আল্লাহ পাক খুলে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা সিনার থেকে আসে, রাসূলের সিনার থেকে সাহাবা ইকরামদের সিনা।
সাহাবা একরামদের থেকে তাবেঈদের সিনা, তাবেঈদের থেকে তাবেঈদের সিনা, ওখান থেকে আইম্মায়ে মুজতাহিদিনদের সিনা। সিনা মানে বুঝেন তো কি? কলব। কলব থেকে কলবে ঢুকে, কলব থেকে কলবে যায়। এই সিনা থেকে সিনার ভিতরে কোরআনটা যখন ঢুকে তখন এই কোরআনের এলেমের ভিতরে গভীরতা থাকে আর আমল থাকে। আপনারাও পড়েন, বাংলা বুখারী দেখেন, বাংলা তরজমা দেখেন, পড়েন, কিন্তু সিনাত থেকে সিনায় আসার যে সিলসিলা মদিনাওয়ালা নবীর থেকে এই পর্যন্ত চলে আসছে, নিজে নিজে পড়ার মাধ্যমে ওই সিনার বরকত কোনোদিন পাওয়া যায় না। জ্ঞান অর্জন করা আর এলমের গভীরতা অর্জন করা আসমান আর জমিন পার্থক্য। এলমের গভীরতা অর্জনের জন্য ওলামা একরামের দ্বারস্থ হওয়া লাগে, শিক্ষক ধরা লাগে। একজন মানুষ ডাক্তারি নিজে একা পড়ে, এখন তো বর্তমানে চ্যাট জিপিটির জামানা। আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন এই পেট ব্যথা হয়েছে কি ওষুধ খাবো, প্রতিনিয়ত যদি আপনি খালি তার থেকে নিয়ে সাজেস্ট করে প্রেসক্রিপশন লেখেন, রোগীও মরবে, আপনিও মরবেন। আর যদি অভিজ্ঞ একজনের কাছে যান, শিক্ষা হয়তো কিছুটা কম হইতে পারে, কিন্তু তার অভিজ্ঞতার দাম আছে না নাই? ঠিক তেমনই ভাবে যে ওস্তাদ ধরে সিনার থেকে সিনা পর্যন্ত এলেম নিয়ে শিখে আল্লাহ তার সিনার এলেমের ভিতরে গভীরতা দান করে। রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো আপনারা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার রাসূল জিজ্ঞাসা করতেছেন, আবু হুরায়রা, আমার কাছে তো গনিমতের অনেক মাল আছে, তুমি চাও না কেন? আপনারা জানেন যে আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নববীর গেটে এরকম তর পাইতো, মানুষ দেখে মনে করতো মির্গি বেরাম ধরছে। আল্লাহ রাসূল বলতেছেন গনিমতের মাল চাইলেই তো তোমাকে দেই, চাও না কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূল, গনিমতের মালের চাইতে আমার কাছে আপনার কাছে যে ওহীর এলেম আছে ওইটার দাম বেশি। আপনি গনিমতের মাল আমাকে দিয়েন না, বরং আপনার ভিতরে যে এলেম আছে ওইটা আমাকে দেন, ওটা নেব আমি। সুবহানাল্লাহ। এই যে রাসূল তাকে সম্পদের কথা বলছেন আর সে তার এলেমের কথা বলতেছে। আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যখন বললেন, আমি আল্লাহর নবীকে বললাম, পয়গম্বর আমাকে ওহীর ইলম দান করেন। যে ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সিনার মধ্যে ঢুকাইলো, ওই ইলম পয়গম্বর আপনি আমাকে দেন, ওখান থেকে আপনি আমার সিনার মধ্যে কিছু দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, আমি এখানে বসলাম, তুমিও বসো, মাঝখানে একটা সুন্দর করে তোমার চাদরটা বিছায় দাও। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীও বসলেন, আমিও বসলাম, এখানে সুন্দর করে চাদর বিছাইলাম। আমার চাদরের ভিতরে আমার গায়ের উকুন হাঁটাহাঁটি করছিল। আমি আবু হুরায়রার নজরে এখন এটা ভাসে, আমি আর আমার পয়গম্বর সামনে, আর আমি এক জায়গায় বসা, মাঝখানে আমার চাদর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাদরের মধ্যে কি যেন পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের মধ্যে কি পড়ে যেন কি একটা ফু দিলেন অথবা কিছু একটা রাখলেন। আমাকে চাদরটা ভাঁজ করে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, এই চাদরটা তুমি তোমার সিনার মধ্যে জড়ায় ধরো। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি যখন ওই চাদরটা সুন্দর করে আমার সিনার মধ্যে জড়ায় ধরলাম, আল্লাহর কসম সেদিনের পর থেকে আমি আবু হুরায়রার কলবের ভিতরে আমার আল্লাহ ইলমের গভীরতা দান করে দিয়েছে। নবীর সিনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সিনার ভিতরে ঢুকায় দিলেন। আল্লাহ নবীর সাহাবী থেকে তাবেঈদের সিনা, তাবেঈদের থেকে তাবেঈদের সিনা, সিলসিলায় পর্যন্ত ইলমের ওহীর জ্ঞানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে, যার কারণে মুসালসালে হাদিস নামে একটা আমাদের হাদিসের পরিভাষা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস যখন বর্ণনা করতেন, নবী হাদিস বর্ণনা করা অবস্থায় খেজুর খাচ্ছিলেন, সাহাবায়ে-কেরামদেরকে বললেন, নাও তোমরাও খেজুর খাও। আল্লাহ নবী সাহাবায়ে-কেরামদের জবানের মুখের ভিতরে খেজুরটা একটু ঢুকায় দিয়েছেন। সাহাবীরা ওই খেজুরটা যখন আল্লাহর নবী থেকে খাইলেন, তখন সাহাবী ওই খেজুরটা খাওয়ার সময় যে হাদিস শুনেছেন, ওই হাদিসটা সাহাবী আবার যখন কোন তাবেঈদেরকে বর্ণনা করলেন, ওই তাবেঈদেরকেও সাহাবায়ে-কেরাম খেজুরটা খাওয়ায় দিয়ে বললেন, আমার নবী আমাকে এই হাদিস বর্ণনার সময় খেজুর খাওয়াইছে, আমিও তোমাকে খেজুর খাওয়াইলাম। তাবেঈ যখন আবার তাবেঈদেরকে ওই হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবীর ওই শান মোতাবেক করার জন্য তাদেরকে আবার খেজুর খাওয়াই দিয়েছেন। আমাদের শাইখুল হাদিসরা আমাদেরকেও যখন সেই হাদিস বর্ণনা করেছেন, আমাদেরকেও রাসূলের সুন্নাত সিলসিলা
অনুযায়ী আমাদেরকেও খেজুর খাওয়াই দিয়েছিলেন। এই যে খেজুরের সিলসিলা, আপনার কাছে মনে হবে তো খেজুর একটা স্বাভাবিক, কিন্তু এই সিলসিলা তো আমার থেকে না, এটা একদম রাসূলের থেকে সিলসিলা চলে আসছে। এই সিলসিলা নবী সাহাবীদেরকে খাওয়াইছেন, তো সাহাবী তাদেরকে খাওয়াইছে, তাবেঈরা তাবেঈদেরকে খাওয়াইছে, এভাবে করে করে আজ পর্যন্ত সিলসিলা কিয়ামত পর্যন্ত চলবে। এটাকে বলা মুসালসালে হাদিস। এই হাদিসের সনদ অনেক মাদ্রাসায় দেওয়া হয়। আমার কাছে ওই হাদিসের সনদ আছে। আমার উস্তাদ যখন আমাকে ওই হাদিস বর্ণনা করেছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাওয়াই দিয়েছেন, আমাদের উস্তাদরা আমাদেরকে খেজুর খাওয়াই দিয়েছে। এক সাহাবী রাসূল থেকে হাদিস বর্ণনা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিস যখন বর্ণনা করেন, এই কয় হাত ধর আমার। তো সাহাবী তাবেঈদেরকে বর্ণনা করছেন, সে বলে আমার হাত ধরো। তো নবী যখন হাদিস বর্ণনা করতেছেন, তখন রাসূল হাতটা দিয়ে দিয়েছেন, এই একটু আমার হাতটা ধরো তো। তো সাহাবী হাত ধরছে কিভাবে? এইভাবে এইভাবে এভাবে হাত ধরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে হাত এভাবে ধরে হাদিস শিখাই দিয়েছেন। সাহাবী আরেকজনের হাত ধরলো। আমরাও যখন এরকম হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই হাদিস আমাদেরকে আমাদের উস্তাদরা বলছেন যে আমাদের হাত ধরো। কেন? বলে এই হাতের সাথে আমার হাত নয়। এই হাদিস যখন নবী বর্ণনা করেছেন, তো আমার হাতের সাথে আমাদের উস্তাদের হাতের সম্পর্ক ছিল, তার উস্তাদের সাথে তার উস্তাদের, এমন করে করে আকায়ে নামদার মুহাম্মদ রাসূলুল্লাহর হাতের স্পর্শ আছে। আর ওই হাতের স্পর্শ আজ পর্যন্ত ওলামা একরামদের হাতের সঙ্গে আছে। যেই হাতের সঙ্গে মদিনাওয়ালা নবীর হাতের স্পর্শ থাকে, ওই সিলসিলা নবীর সঙ্গে সব সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা এই যে মজমার ভিতরে হাদিসের ঘটনা বর্ণনা করতেছি, ইলমের মুযাকারা করতেছি, উনি ওনার কাশফ খোলা ছিলেন, যার কারণে উনি বলেন আমি আমার নিজের চোখে দেখতাম যখন নাকি কোনো হাদিসের দর্শ কোনো জায়গায় দেওয়া হয়, তো মদিনাওয়ালা নবীর রওজার সাথে ওই জায়গার নূরের একটা যোগাযোগ তৈরি হয়ে যায়। আজকের এই মজমার সাথে মদিনাওয়ালা নবীর নূরের যোগাযোগ আজকের এই মজমার সাথেও আছে, রওজার সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইলম সাধারণ জিনিস না। এখানে হাদিসে বর্ণনা আছে, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। ইলমের জন্য কিছু সময়, বলে কতক্ষণ? তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল, রাতের কিছু সময়, 1 ঘন্টাও হতে পারে, 5 মিনিটও, 2 মিনিটও হতে পারে। খালি শুনেন বিষয়টা, হাদিসে আসছে ইলমের জন্য অল্প কিছু সময়। সারা রাত জেগে নফল ইবাদত করার চাইতেও আল্লাহর কাছে ওই 5 মিনিট দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা রাত জেগে এক লোক তাহাজ্জুদের নামাজ আদায় করে, জিকির করে, তো হাদিসে আসছে সারা রাত জেগে নফল ইবাদতের চাইতেও ইলমি কিছু মুযাকারার দাম 5 মিনিট হলেও সেটার দাম বেশি। সুবহানাল্লাহ। ভাই দেখেন, খুব বুঝেন, এটা ওহিটাকে বলা হয় আল্লাহর নূর। আল ইলমু নূরুম মিন ইলাহি, আল ইলমু নূরুম মিন ইলাহি, এটা ইলাহের তরফ থেকে একটা নূর। ডাক্তার হইতে কত বছর বয়স লাগে একটু বলেন তো আপনারা? হ্যাঁ, যারা ডাক্তার হয় মোটামুটি একটা ডাক্তারি কমপ্লিট করতে কত বছর পর্যন্ত সময় লাগে? আমি তো জানি না, আপনারা বলেন কত লাগে? কেউ কি জানা আছে? কারো জানা আছে এখানে? আচ্ছা, ধরলাম জানা নাই আপনাদের। মিনিমাম 30 বছর যখন তার হয়ে যায়, তখন হয়তো সে পূর্ণাঙ্গ ডাক্তার হয়। ইন্টার্নশিপ শেষ করে বয়স 25 থেকে 30 পর্যন্ত। আমার কিছু বন্ধু ডাক্তার আছে যাদের বয়স এই শেষ করতে করতে 30 হয়ে গেছে, পার হয়ে গেছে। এখন সে ডাক্তারি মাত্র শুরু করছে বা এখন ইন্টার্নি করতেছে। আচ্ছা, ইঞ্জিনিয়ার হইলেও 35-40 বছর হয়ে যায়। আপনারা কি কোনো জায়গায় দেখেছেন কোন ছেলে হাফেজে কোরআন হইতে 40 বছর লাগে? আচ্ছা, 40 বছর বয়সে কেউ হাফেজ হইতে পারবে? বলে না, পারবে? সম্ভব না। হেফখানাগুলোতে, ভাইয়ের মাদ্রাসায় হেফখানার নিজামই হইলো 15 বছরের উপরে হইলে কেউ হেফখানায় নেয় না। একটু বুঝবেন, একটা মানুষ ডাক্তার হয়ে 40 বছর হয়ে যায়, 45 বছর হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয় 30 বছর হয়ে যায়। কেন? ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পরিচ্ছন্ন কলমের কোনো দরকার নেই। আকামও করে, ডাক্তারও হয়। কি বলে, ঠিক না? আকামও করে, ইঞ্জিনিয়ারও হয়। এমন কোনো অন্যায় নাই যেটা করে না কিন্তু ডাক্তার, এমন কোনো গুনাহ নাই যেটা করে না কিন্তু ইঞ্জিনিয়ার। কেন? ওই শিক্ষার জন্য অন্তর পরিচ্ছন্ন থাকার কোনো যুক্তি নাই, সত্যও নাই। কিন্তু কোরআনের ইলম যে শিখে, এই ইলম শেখার জন্য পরিচ্ছন্ন অন্তর থাকা জরুরি, না থাকলে পারবে না। যার কারণে হাফেজে কোরআন 15 বছরের বেশি হয়ে গেলে আর হইতে পারে না।
বয়সও নেয় না। যত বয়স কম তত দ্রুত হাফেজ হয়। আপনাদের এখানে কাউরে আমি যদি একদম আজকে যদি আমি আপনাদেরকে বলে দিই, ভাই 1 বছর টাইম দিলাম, আপনি 1 পারা মুখস্থ করবেন, বয়স 60 বছর, আমার মনে হয় না একটা 10টা সূরা মুখস্থ করতে পারবেন ঠিক মতো, ভুলে যাবেন। কিন্তু হাফেজে কোরআন অন্তর ছোট, যার কারণে আল্লাহ পাক ওই তার সিনার ভিতরে কোরআনটাকে এমন ভাবে বসায় মরণ পর্যন্ত সে সেটা বলে না। সুবহানাল্লাহ বলেন না? তার মানে বোঝা গেল কোরআনের ইলমটা অর্জন করার জন্য আল্লাহ পাক পরিচ্ছন্ন হৃদয় দিয়েছেন, সেটা দরকার সত্য। দুনিয়ার কোনো ইলম অর্জন করার জন্য পরিচ্ছন্ন হৃদয় সত্য নয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন ইমাম, 4 ইমামের অন্যতম ইমাম। ওনার জেহেন জাগাত কেমন ছিল জানো? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আছে, আল্লাহর বান্দা কোন জিনিস একবার যদি নজর বোলাইতো, আল্লাহ পাক ওই বান্দার জেহেনের মধ্যে 40 বছর সেটা ঢুকায় রাখতে। একবার খালি নজর বোলাইতেন, মনে থাকতে কয় বছর? 40 বছর। একবার কোন একটা জায়গায় সফরে যাচ্ছিলেন, তো ওনার সঙ্গে ওনারা খাদেন বৃদ্ধ বয়সে, যখন উনি চোখে একটু কম কম দেখতেন, আল্লাহর বান্দা এক জায়গায় যে মাথাটা এরকম করে নিচে নামাই দিয়েছে। ওনার খাদেম বলে, হুট করে মাথা নিচে নামাইলেন কেন? এখানে কোনো গাছ আছে না? বলে না তো। এই জায়গায় 40 বছর আগে আমি গিয়েছিলাম, তখন এই ঠিক জায়গাতে এসে আমি মাথা নিচে করছিলাম একটা গাছের জন্য, আমার আজকে এই জায়গাটা মনে আছে, এই কারণে মাথা নামাই দিয়েছি। তোমার আছে 40 বছর আগে গেছে, 40 বছর আগের ঘটনা তার 40 বছর পরেও মনে আছে, যার কারণে মাথা নামাই দিচ্ছে। এলাকায় খোঁজ নিয়ে জানা গেল, হ্যাঁ 40 বছর আগে এই এলাকায় একটা গাছ ছিল, সেই গাছটা রাস্তার জন্য কেটে ফেলা হয়েছে। তার মানে 40 বছর আগের জেহেন ওনার 40 বছর পরেও মাথায় ছিল। সুবহানাল্লাহ। জেহেন পবিত্র, নফস পবিত্র, জেহেন কুওয়াতে হাফেজা অনেক, স্মরণ শক্তি অনেক বেশি সমর্থ। তা ওনার একদিন হালত কি, রাস্তায় হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার পথে হঠাৎ করে একটা নারীর পায়ের দিকে নজর গেছে, বেগানা নারীর পায়ের দিকে নজর গেছে। যাওয়ার পরে ওনার জেহেন জাগত আগের মতো আর নাই, এখন পড়া লাগে তারপরে মনে থাকে, আগে দেখলেই মনে থাকতো। ওনার উস্তাদ নাম হলো হযরত ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার উস্তাদের কাছে যায়, ডাক দিয়ে বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। ওনার উস্তাদ ডাক দিয়ে বলেন, উনি ওনার শিক্ষকের কাছে গিয়ে বলেন, হুজুর আমার জেহেন জাগাত দুর্বল হয়ে গেছে, আমি কি করব, কোন ইবাদত করলে আমার জেহেন জাগাত আবার সবল হয়ে যায়? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ উনাকে ডাক দিয়া বলেন, ফাআওসানি ইলা তারকিল মাআসি। উনি ডাক দিয়া বলেন, আমার জেহেন জাকাতের দুর্বলের ব্যাপারে যখন আমি আমার উস্তাদকে বললাম, আমার উস্তাদ মানে আর কোনো ডানে বামে কথা বলে নাই, একটা কথা বললেন, ফাআওসানি ইলা তারকিল মাআসি। এই ইমাম শাফিঈ, তুমি তোমার অন্তরকে গুনাহ থেকে বাঁচাও, আমার আল্লাহ ইলমের নূর তোমার সিনার মধ্যে ঢুকায় দিবে। ইলমের নূর সিনার ভিতরে ঢুকানোর জন্য গুনাহ থেকে বাঁচা শর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডাক দিয়া বলেন, ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম এমন একটা জিনিস যেটা আল্লাহর তরফ থেকে একটা নূর, এই ইলমটাকে আমার আল্লাহ কোনো গুনাহগারের অন্তরে ঢোকায় না। এই কোরআনটা তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢোকায়, যে আল্লাহর বান্দা রাত জেগে জেগে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছ থেকে কবুলিয়ত নেয়। এ মুসলমান, যার নফস যত পবিত্র, আমার আল্লাহ পাক ওই নফসের ভিতরে আল্লাহর কোরআন তত পবিত্রভাবে ঢোকায় দেয়। সিনার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঢোকায় দেয়, বসায় দেয়। ছোট ছোট হাফেজে কোরআন 30 পারা কোরআনটাকে সিনার ভিতরে রাখে। মানুষ মনে করে এটা কেমনে সম্ভব? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, পাহাড়কে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দান করতাম, পাহাড় কোরআনের এত বিশাল বড় আযমত নিতে পারত না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, জমিনও নিতে পারত না, পাহাড় নিতে পারত না। কিন্তু আমি আল্লাহ পাক একটা ছোট্ট 7 বছরের কোরআন 7 বছরের বাচ্চার সিনার মধ্যে আমি আল্লাহ পাক ঢুকায় দেই। এমনি এমনি নয়, আমি আল্লাহ পাক বাচ্চার সিনার মধ্যে যদিও কোরআনটা ঢুকাইলাম, এই কোরআনের সকল ওজন আমি আল্লাহ পাক আমার নিজের কুদরতের হাতের মধ্যে নিয়ে নিলাম।
এই কোরআনটা আমি আল্লাহ পাক সবার সিনার মধ্যে দেই না। যার সিনা যত পবিত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনার মধ্যে তত কোরআনটাকে ঢুকায় দেই। এই মুসলমান এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের ইলম যারা জানে যারা জানে না তারা কখনো সমান হয় না। আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াসতাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। একটা মূর্খ মানুষ শিক্ষিত মানুষের আচার ব্যবহার পার্থক্য, তেমনই ভাবে দ্বীনের আলেম, দ্বীনের হাফেজ, দ্বীনের ধারক বাহকের আচরণ আর একজন সাধারণ শিক্ষিত মানুষের আচরণের ভিতরে আসমান আর জমিন পার্থক্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। এখন জানাটা কোরআনের ইলমের জানাটা নফল ফরজ সুন্নাত নামাজি কোরআনের ইলম অর্জন করা কি ফরজ। আচ্ছা বলেন তো আমি যে কাপড় পরছি কোটটা পরছি এটা যদি না থাকতো কোনো সমস্যা হইতো? এটা জরুরি বিষয়। একটা হলো জরুরি, একটা হলো ফরজ। একটা হলো দরকার আর একটা হলো কি ফরজ। দরকারি জিনিস হইলেও চলে না হইলেও চলে। আমি কোটটা খুলে ফেললেও চলবে, চলবে কিনা? আচ্ছা পাঞ্জাবিও যদি খুলে ফেলি, যদি খালি গেঞ্জি থাকে আপনারা কি মাইন্ড করবেন খুব বেশি? বাসায় আপনারা পরেন না গেঞ্জি? এখানে পরে আসছেন না, তো সমস্যা কি? কিন্তু কেউ যদি এখান দিয়ে যাওয়ার সময় লুঙ্গিটা খুলে আমরা ঝুলায় কি বলবেন আপনারা? কি বলবেন বলেন? কেন বলবেন? আরে ভাই যেটা দরকার এটাই নাই, যেটা ফরজ এটাই নাই। এতক্ষণ বুঝলাম তুমি কোট খুলছো, পাঞ্জাবি খুলছো, গেঞ্জি খুলছো, যা খুলছো খুলছো, সমস্যা নেই। মানুষ গরমের সময় খালি গায়েও থাকে, গরমের ভিতরে তো আমরাও খালি গায়ে কখনো কখনো থাকি। তো কি হয়েছে? কিন্তু খালি গায়ের বদলে যদি আপনি জামা কাপড় পাকড়ি সব লাগাইলেন, লুঙ্গি নাই। ও ভাই দুনিয়ার হাইসি আছে, যার লুঙ্গি নাই তাকে কি বলা হয়? কি বলা হয়? ঠিক তেমনি ভাবে সে জরুরত এমন ভাবে ধরে ফরজ ভুলে যায়। দুনিয়ার মানুষ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, জরুরতের পিছনে ছুটতে যায় যে ফরজ ভুলে যায়, আল্লাহর আদালতে সেই সবচেয়ে বড় পাগল। ডাক্তার হইল, ইঞ্জিনিয়ার হইল, রাজনীতি বুঝলো, সব বুঝলো, কোরআন শিখলো না। ওর মতো পাগল আর কেউ আছে? রাসূল বলেন যার ভিতরে কোরআনের ইলম নাই ও মিসকিন। ও কি? ও ফকির, ও মিসকিন। যার ভিতরে কোরআনের ইলম নাই সে কি? ফকির, সে কি? মিসকিন। আপনার ভিতরে কোরআনের ইলম নাই, আপনি মিসকিন। এর চাইতে মিসকিন আর কেউ হইতে পারে? যার কারণেই তো আমাদের দেশের মানুষ, আকসার মানুষ, সেদিনও একটা ভিডিওতে দেখলাম একজনকে জিজ্ঞাসা করতেছে ভাই ফজরের নামাজ কয় রাকাত? সে বলে ফজরের নামাজ মনে হয় 6 রাকাত। আমি আই ডোন্ট নো। লাস্টে কি কয়? আই ডোন্ট নো। সে ইংলিশ মারলো কিন্তু ফজরের নামাজ কয় রাকাত বলতে পারলো না। মুসলমান পড়ে, মুসলমানের কাতারে পড়ে। আকসার মানুষের হাল হতে এই দিন জানো না। এই জন্য নবী 4টা অপশন দিয়েছেন। 1 নম্বর কুন আলিমান, 2 নম্বর মুতাআল্লিমান, 3 নম্বর মুস্তামিআন, 4 নম্বর আও মুহিব্বান। হয়তো আলেম হও, নয়তো আলেম বানাও, নয়তো আলেমদের কথা শ্রবণ করো, নয়তো আলেমদেরকে মহব্বত করো। সুবহানাল্লাহ। এটা আলেম হবেন, আলহামদুলিল্লাহ আলেম হইছে, আমার আলেম বানাইতেছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলেন তোমাদের ভিতরে তারা উত্তম যারা শিখে এবং শিখায়। তার মানে এই শুরুর যে দুইটা এরা সবচাইতে বেশি আল্লাহর কাছে যাবে। সুবহানাল্লাহ আছে বলে শুরুর যে দুইটা এরা সবচাইতে বেশি আল্লাহর কাছে দামি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হয়তো আলেম হও, নয়তো আলেম বানাও। ওনার বাবা আলেম ছিলেন। আজকে বাবার কথা বলছেন। গত বছর হাসপাতালে যাই দেখে আসছিলাম, কিসে ভর্তি ছিল যখন আইসিইউতে, তখন যাই দেখে আসছিলাম। বাবাও বুজুর্গ মানুষ ছিলেন, আলহামদুলিল্লাহ। বাবার বদৌলতে ছেলেও আলেম, এখন খেদমত করতেছে। বাবাও দামি, সন্তানও দামি। আবার উনিও তার সন্তানদেরকে অথবা ছাত্রদেরকে আলেম বানাইতেছে, দামি। 2 কাজই করতেছে, আলেমও বানাইতেছে, আলেম হয়েছে। নবী বলেন হয়তো আলেম হও, নয়তো আলেম বানাও, নয়তো আলেমদের কথা শ্রবণ করো, নয়তো আলেমদেরকে কি করো? মহব্বত করো। কেন জানেন? মহব্বত করার দ্বারা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কিছু আলেমদেরকে সুপারিশ করার যোগ্যতা দিয়ে দিবেন।
হয়তো আল্লাহ যদি তাকে জান্নাত দান করে, এর সাথে যদি আপনার কিছু মানুষের মহব্বত থাকে, তো আল্লাহ পাক তাকে জান্নাত করলে আল্লাহ বলবেন, এই তুমি কিছু মানুষকে সুপারিশ করে জান্নাত দিয়ে দাও। এখন রাকিবুল ইসলাম সাহেব এই জায়গায় মাদ্রাসা পরিচালনা করে, মাদ্রাসার ক্ষেত্রে অনেকে এর সঙ্গে তার সম্পর্ক থাকতে পারে। আল্লাহ পাকের কাছে হয়তো কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ এই লোকগুলা মাদ্রাসার সঙ্গে মহব্বত রাখতো, আমার সঙ্গে মহব্বত রাখতো, আল্লাহ এদেরকে আমার সাথে জান্নাত দিয়ে দেন। নবীরা ছাড়া সাহাবা কিরামরা সহ তাবেঈরা অনেক বুজুর্গানে দিন না, যাদেরকে আল্লাহ পাক এখন পাওয়ার দিয়ে দিবে যে তোমরা ধরে ধরে জান্নাত দিয়ে দিবা, সুপারিশ করবে, আমরা জান্নাত দিয়ে দিব। এই জন্য আল্লাহ নবী বলেন 4টা জিনিস। 1 নম্বর আলেম হও, নয়তো বলেন আমার সাথে বললে মুখস্থ থাকবে, হয়তো আলেম হও নয়তো আলেম বানাও। নিজে আলেম হইতে পারেন নাই, সন্তানকে বানাবেন। রাজি আছেন? নিজে আলেম হইতে পারেন নাই, কারে বানাবেন? সন্তানকে বানাবেন। ছেলে আছে কার কার? সন্তান আছে কার কার? হাত তুলেন। আছে? মেয়ে আছে তো, সন্তান তো, হাত তুলেন। ছেলে হোক মেয়ে হোক, হাত তুলেন। আল্লাহ আপনাদের সন্তানদেরকে নেককার বানান, সন্তানদের দ্বারা আপনাদেরকে ইজ্জতের জিন্দেগি দেন, সন্তানদেরকে চোখের মনি বানায় দেন। দোয়া করে দিলাম হাত নামান, যাদের হয় নাই দোয়া করে আল্লাহ সন্তান দিয়ে দেন। এখন কি বিয়েই না করে? কারা কারা করে নাই বিয়ে? হাতটা তুলো দেখি একটু। আল্লাহু আকবার, একটু জবানটা খুলে আল্লাহু আকবার। শুধু বিবাহিতরা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই আবার দেখি হাতটা দেখি, আবার কারা কারা বিয়ে করে নাই? কারা কারা বিয়ে করে নাই দেখি? অনেকেই তো আছে। ভাই আপনিও করেন নাই? কেউ করেন নাই? দাঁড়িয়েওয়ালা ভাই আপনিও করেন নাই? বিয়ে করলে তো এখন একটা সন্তান থাকতো। অনেকে আছে বিয়ে করে নাই, আল্লাহ পাক তাদেরকে বিয়ের বন্দোবস্ত করে দেয়। বয়স হয়ে গেলে বিয়ে করা দরকার। জেনার সময় এখন, বর্তমান সময় গুনার সময়, কি ঠিক না? সময় মতো বিয়ে না করলে জেনা হয়, এবং বিয়ে যত কঠিন হবে জেনা তত সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পার্কের বেঞ্চিতে না বসা সময় হয়ে গেলে বিয়ে করেন, আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচাবে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। আওয়াজে মনে হইতেছে এরা সব এই একই কাতারে। আল্লাহ হেফাজত করুক, আমিন। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অশ্রুষেত সঙ্গের সাথী, অশ্রুষেত সঙ্গের সাথী হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ঘরে সাধু ভাত। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশ সাজুরিয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশ গেছে মরিয়া। গাজার কলকি টান মারিয়া আছে, গাজা খাইলে বলে আল্লাহর লগে জোশ উঠে। হ্যাঁ মহব্বত ওরে বাপের বাপ। এবং বলছে গাঁজা তো আল্লাহ বানাইছে, খাইতে সমস্যা কি? কয় না গাঁজা বানাইছে কি? কয় আল্লাহ বানায়। আল্লাহ তো ভাই গরু যেটা ছাড়ে এটাও বানাইছে, ঠিক না? ছাগল, মানুষের মলমূত্র তো আল্লাহ বানাইছে। এখন কেউ যদি বলে গাঁজাও আল্লাহ বানাইছে, তো ওইটাও তো বানাইছে, ওটা খাও। খাবে ওইটা? হারাম জিনিস হালাল বানায় খাওয়া যায়? ওই দিন আরেক পাগলার ভিডিও দেখলাম, সে বলতেছে কি জানেন? সেটা বলতেছে, ভাই আপনারা কি গুরুকে অনেক কি করেন? কয় ভাই আল্লাহ কি? গুরু যা আল্লাহ তা। তো মানে কি? কয় হ্যাঁ, গুরু তো মালিক তো এখানে বসবাস করে, ভিতরে বসবাস করে। তার মানে কয় ভিতরে যা ওটাই ওটাই গুরু, ওটাই ওটাই রব, ওটাই সব। এই যে আমি একটু আগে গুরুরে গোসল করে আসলাম, আদর করে আসলাম, তো এই যে প্রশ্ন করছে সে আবার জিজ্ঞাসা করতেছে গুরুরে আদর করে আসছেন মানে? গোসল করছি, তেল লাগাই দিছি, সোনো পাউডার লাগাই দিছি। মানে আল্লাহরে সে গোসল করাইছে, আবার আল্লাহর সোনো পাউডার মাখাই দিছে। মানে সে নিজে গোসল করছে, তার মানে সে নিজেই আল্লাহ বুঝাইতেছে। মুর্শিদ যে, গুরু যে, শিষ্য যে। নাউযুবিল্লাহ, বেশি খাইলে যেটা হয়, কথা ঠিক কিনা?
হাজার কলকিটার মারিয়া দেখায় হাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? তাহলে ভাই কোরআনের এলেম থাকলে এগুলো করতো এরা নাই, এই কারণে করে। তো যেটা বলছিলাম আমি, কথা দুইটা, একটা হইলো আলেম হন, নয়তো আলেম বানান। 3 নম্বরে কি? আলেমদের কথা শ্রবণ করেন, আলেমদের কথা শ্রবণ করেন। বাচ্চা কাচ্চা নিয়ে এসে আলেমদের মজলিসে যাবেন, জুমার নামাজের আগে আগে চলে যাবেন, বয়ান কি করে হুজুর এটা শুনবেন, আলেমদের কথা শুনবেন, নিজে শুনবেন, বাচ্চাকে শোনাবেন। 4 নম্বর, আলেমদেরকে মহব্বত করবেন। আও মুহিব্বান, এটা কি আমি বলছি, রাকিব ভাই বলছে, এলাকার কোন চেয়ারম্যান বলছে, আমার বাপ দাদাই বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর কথা আমাদের জন্য শিরোধার্য। কথা ঠিক কিনা বলেন? নবীর কথার বাইরে কোনো কথা চলবে, কারো কথা শুনবো, মহব্বত রাখবো আলেমদের সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, যদি রাখো তাহলে কি হবে? হয়তো তাদের সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সাহাবী রাসূলের কাছে আসছে, আয়েশা বলতেছেন, হুজুর আমার কাছে আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, ওসমানের মতো আমল নাই, আলীর মতো আমল নাই, হুজুর আমি একদম না ঠান্ডা। রাসূল বলেন, তো কি আছে? হুজুর আলহামদুলিল্লাহ আপনার মহব্বত আছে। দেখেন সাহাবা একরাম মহব্বতের কারণে জান্নাত পেয়েছেন। এক সাহাবী ঘটনা আজকে আমি ওয়াজ করতে বলছি, আপনাদের সাথে গল্প করি, শুনেন খালি, কাজে দিবে ইনশাআল্লাহ। এই যে আমার একটু চুল বড়, একটু বড় রাখছি হালকা, এই পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এই পর্যন্ত থাকতে, এই পর্যন্ত। এক সাহাবীর চুল এই পর্যন্ত না, এই পর্যন্ত রেখে দিস। মেয়েদের মতো চুল, আমাদের যুবকরা রাখে না কিছু, দেখলে বোঝা যায় না কে সখী না কে জরিনা আর কে সোহেল দানা। এমন পোশাক পরে, আরে সুবহানাল্লাহ। এখন তো আমার সুদর্শন পুরুষের নামে সুদর্শন হিজড়াও বের হয়ে গেছে। পুরুষকে নারী বোঝার করে উপায়, এরা অনেক সুদর্শন পুরুষ আছে, এরা সুদর্শন, কিন্তু এমনি এমনি হাঁটে, এগুলো সুদর্শন না, এগুলো হলো অসুস্থ, প্রতিবন্ধী। কথা বলেন ঠিক কিনা? প্রতিবন্ধী এগুলা। এমন এমন পোশাক পরে, এগুলা বলে সৌন্দর্য। যে পোশাক নারীরা পরে, এগুলো তারা পরে, নারীরাও তাদেরকে দেখলে লজ্জা পায়। সাহাবী চুল বড় রাখছেন। মক্কায় ফাতহে মক্কার সময় সাহাবা একরাম মক্কার আযান শুনছে, তো তাকায় দেখে মুয়াজ্জিনের চুল বিশাল বড় বড়। যায় ডাক দেখে, ভাই চুল এত বড় কেন? মেয়েদের মতো চুল রাখছে, তো সুন্নত না। চুল আমি এত বড়ই রাখবো। বলে কেন? তো কারণ আছে। বলে কি কারণ? আমি ইসলাম কবুল করে যখন করব, তখন আমি ভয় পাইতেছিলাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলাই দিয়েছিলেন। আল্লাহর নবীর হাতের স্পর্শ আমার চুলে যেদিন লেগে গেল, ওই দিনের পর থেকে আজ পর্যন্ত মহব্বতে আমি চুল কোনোদিন কাটি নাই। রাসূলের চুলের বরকত, হাতের বরকত আমার চুলে আছে। আল্লাহর কাছে বলবো, মালিক আমল তো নিয়ে আসি নাই, কিন্তু এই চুল নিয়ে আসছি, যেই চুলে আকায়ে নামদার মুহাম্মদ রাসূলুল্লাহর হাতের স্পর্শ আছে। আল্লাহ তুমি আমাকে রাসূলের হাতের স্পর্শের বরকতে রাসূলের সাথে জান্নাত দিয়ে দাও। এটা মহব্বত, এটা ভালোবাসা। আলেমদেরকে মহব্বত করলে তারা যা বলে কোরআনের উপরে, ওটা আপনার বিরুদ্ধে গেলেও শুনতে হবে, মানতে হবে। এটাই মহব্বতের দাবি। রাকিব ভাই একটা দোষ আমার কাছে ভালো লাগে নাই, মহব্বত যেহেতু করি কানে কানে বলবো, এটা মহব্বতের দাবি। এরপরে কোরআনের পক্ষে যদি কেউ কোনো কথা বলে, শুধু সে বলুক, বাংলাদেশের গোটা আলেমরা বলুক কোরআনের পক্ষে বলছে, ওটা আমার দলের বিরুদ্ধে গেলেও আমি তার কথা মানবো, মহব্বত করবো, এটাই মহব্বতের দাবি। আল্লাহ রাসূল বলেন, আও মুহিব্বান, মহব্বত করো। অনেক সময় বান্দা মহব্বতের কারণে জান্নাতে চলে যায়। ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলে আমি আপনাদেরকে শেষের দিকে নিয়ে যাই, খালি একটু মনোযোগের সাথে শুনেন। যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, হাফেজ হাদিস, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ ছিলেন। ওনার ব্যাপারে বর্ণিত আছে, প্রত্যেক বছর 1000 মানুষকে হজ করাইতেন নিজের টাকায়। আমরা একজনের করানোর যোগ্যতা আছে, 2-2.5 লাখ টাকা এখন হজের কি বলে ওমরার প্যাকেজ। আব্দুল্লাহ ইবনে মুবারক 1000 মানুষকে হজ করাইতেন, 1000, এবং 1000 মানুষের যত কিছু লাগে বাজার সদাই সব উনি ওনার টাকা দিয়ে করাই দিতেন। তো ওনার জামানায় ওনার পাশে একটা ঘর ছিল, এই ঘরে একটা কামার ছিল, কামার মূর্খ। এখানে অনেক ভাইরা আছেন যারা হাফেজ হইতে পারেন নাই,
আছেন না? আলেম না আছেন না? অধিকাংশই এরকম যারা আলেম না, তাদের জন্য ঘটনাটা শিক্ষণীয়। আমার বাবা আলেম না, ভাইয়ের বাবা আলেম, আমার বাবা আলেম না, ছোটবেলায় চাকরি করতেন, তবলিগের মেহনতে দিনের বুঝ ছিল, আমাকে মাদ্রাসায় ভর্তি দিয়েছেন, আমার ভাইকে মাদ্রাসায় ভর্তি দিয়েছেন, আমাদেরকে আলেম বানাইছেন। আলেম না, কিন্তু সন্তানকে কি বানাইছেন? আলেম বানাইছেন। কিন্তু আলেম না যে এরকম কেউ কি আছেন যার আলেম না হওয়ার কারণে, হাফেজ না হওয়ার কারণে একটু আফসোস লাগে? আছেন কেউ?